যে কোনো সময় রাজ্যের বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর শুরুর ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। প্রতিনিয়ত বাড়ছে সেই জল্পনা। এই পরিস্থিতিতে এবার ম্যাপিং অ্যান্ড ম্যাচিং এর যে অবস্থান সামনে এসেছে তাতে রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিকে নিয়ে উঠছে একগুচ্ছ প্রশ্ন। ম্যাপিং অ্যান্ড ম্যাচিং হলো ভোটার তালিকার সঙ্গে ভৌগোলিক এলাকার মিল যাচাই করার একটি আধুনিক পদ্ধতি। এর মাধ্যমে প্রতিটি ভোটারকে নির্দিষ্ট বুথ এবং সেকশনের সঙ্গে যুক্ত করে তার বাসস্থানের বাস্তব অবস্থানকেই যাচাই করা হয়। এতে দেখা যায় কেউ ভুল জায়গায় তালিকাভুক্ত রয়েছেন কিনা, বা কোনো জায়গার অস্বাভাবিক সংখ্যক ভোটার রয়েছে কিনা, বা কেন রয়েছে ইত্যাদি। সেই মতো রাজ্যের অধিকাংশ জেলাগুলিতে সম্পূর্ণ হয়েছে ম্যাপিং অ্যান্ড ম্যাচিং এর কাজ। আর এই ম্যাপিং ম্যাচিং এর ক্ষেত্রে রাজ্যে ব্যাপক অমিল সামনে এসেছে। দেখা গিয়েছে উত্তর চব্বিশ পরগনা, কোচবিহার, পশ্চিম বর্ধমানে 50% নিচে রয়েছে ম্যাপিং, অর্থাৎ 2002 সালে ভোটার তালিকার সঙ্গে 2025 সালের তালিকার 50% নিচে মিল রয়েছে। এই জেলাগুলিতে 2025 সালের ভোটার তালিকায় জায়গা পাওয়া 50%-এরও বেশি ভোটার 2002 সালের তালিকায় ছিলেন না। দক্ষিণ চব্বিশ পরগনায় মিল পাওয়া গিয়েছে 50%। সীমান্তবর্তী এলাকা পশ্চিম বর্ধমানে ম্যাপিং 40%-এর নিচে, অর্থাৎ বর্তমান ভোটার তালিকায় থাকা 60%-এরও বেশি ভোটারের নাম 2002 সালের পর উঠেছে। অন্যদিকে কোচবিহারে 46% মিল পাওয়া গিয়েছে, আবার কালিম্পংয়ে 60% মিল পাওয়া গিয়েছে। আরও করুণ অবস্থা উত্তর চব্বিশ পরগনার, সেখানে মিল পাওয়া গিয়েছে মাত্র 41%। যদিও এক্ষেত্রে কমিশন বিভিন্ন যুক্তি খাড়া করেছে। কমিশনের দাবি, মৃত ভোটার এবং বাসিন্দারা অন্যত্র চলে যাওয়ায় ম্যাপিং 100% মেলা সম্ভব নয়। কিন্তু যেসব জেলায় 50%-এরও বেশি ভোটারের নাম 2002 সালের পর উঠেছে সেই সব জেলা নিয়েই বিতর্ক দানা বাঁধছে। এদিকে সীমান্তবর্তী জেলাগুলিতে অনুপ্রবেশ বৃদ্ধি পাচ্ছে বলে লাগাতার অভিযোগ বিরোধীদের। অনুপ্রবেশকারীদের জন্যই ম্যাপিংয়ে এই অমিল কি, তা নিয়ে উঠছে প্রশ্ন। বাংলায় এসআইআর হলে 1 কোটি নাম বাদ পড়বে বলে বিজেপি বারবার দাবি করেছে। রাজ্যের শাসক দল আবার জানিয়েছে একজন বৈধ ভোটারের নাম বাদ পড়লে তারা আন্দোলনে নামবে। এই পরিস্থিতিতে এসআইআর এর আগে আটঘাট বেঁধে নামতে চাইছে নির্বাচন কমিশন। দিল্লিতে সব রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নির্বাচন কমিশন। এই বৈঠকের শেষে বাংলায় এসআইআর এর ঘোষণা করা হবে কিনা তা নিয়ে জল্পনা বেড়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।